কিয়ামতের দিন আকীদার একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে। এটা আকীদা লম্বা আলোচনা, এত ইলমি আলোচনা আমি করব না সাধারণ মানুষের কাছে। আকীদার একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, অধ্যায় আছে, এটাকে বলে শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা কি ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। বড় সুন্দর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব নবীকে একবার একটা অপশন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার দুনিয়াতে সব নবীকে একটা সুযোগ দিয়েছেন। কি সুযোগ দিয়েছেন? আল্লাহ মূসাকে দিয়েছেন, আল্লাহ ঈসাকে দিয়েছেন, আল্লাহ নূহকে দিয়েছেন, আল্লাহ ইব্রাহিমকে দিয়েছেন, আল্লাহ আইয়ুবকে দিয়েছেন, আল্লাহ লূতকে দিয়েছেন, সব নবীকে দিয়েছেন। দিয়ে বলেছেন, ও নবী, এখন আপনাকে স্পেশাল অফার দিলাম, এখন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব। এখন যা চাইবেন তা দিব, এখন যা করতে বলবেন তা করে দিব, এখন যা আপনি চাইবেন সব দিয়ে দিব। আল্লাহ সব নবীকে একবার অফার দুনিয়াতে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী অফার দুনিয়াতে গ্রহণ করে দোয়া করে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে অফার দিয়েছেন, বলেছেন, আমার হাবিব এখন একটা দোয়া করেন তো, যা চাইবেন দিয়ে দিব, যা করতে বলবেন করে দিব, যাকে যা ইচ্ছা বলবেন, যা বলবেন সব মানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন অফার দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সুযোগ দিয়েছেন, আমি দুনিয়াতে কোনো দোয়া করি নাই। সব নবী ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী দুনিয়া থেকে দোয়া করে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহ যখন আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যখন আমাকে অফার দিয়েছেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার অফারটা দুনিয়াতে করি নাই, আমি আমার অফারটা আখিরাতের জন্য রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমি আমার উম্মাকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসার জন্য আমি আমার ওই স্পেশাল অফারটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ভালো করে বুঝেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের বলেন, বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের ভুলেন, মৃত্যুর সময় আমাদের ভুলেন, কবরেও আমাদের ভুলেন। ইমাম বাজ্জার হাদিস এনেছেন, যদিও হাদিসটি সনদের দিক থেকে জয়ীফ, সনদের দিক থেকে যদিও জয়ীফ, হাদিস এনেছেন। আমরা যে আমলগুলো করি, একটা আমল আছে যেমন দুরূদ শরীফ। আজকে কি বার? শুক্রবার। আজকে কি বার? শুক্রবার শুরু হয়ে গেছে, কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত থেকে কি শুক্রবার। ইমাম বুখারী আলাইহির রাহমাহ বুখারী শরীফে হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আকসিরু আলাইয়া সালাতাকুম ইয়াউমাল জুমআহ। যখন জুমাবার আসবে, অর্থাৎ বৃহস্পতিবার, আমাদের বাংলাদেশি হিসাবে বৃহস্পতিবার দিবাগত রাত আসবে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দুরূদ পড়বে। একবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতে বলেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঘটনা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার আমার উপর বেশি দুরূদ পড়বে। কেন দুরূদ পড়বে? ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। শুক্রবারে তুমি সোনাপুর বসে দুরূদ পড়বা, এটা এই মাঠে থাকবে না। এই ওয়াজ মাহফিলে বসে দুরূদ পড়বা, এটা থাকবে না। কোথায় যাবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে একদল ফেরেশতা নিযুক্ত আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে একদল ফেরেশতা ডিউটি পালন করেন। তাদের আর কোনো ডিউটি নাই, তাদের আর কোনো দায়িত্ব নাই। তারা কি করেন? বিচরণ করতে থাকেন, পৃথিবীতে উঠতে থাকেন, পৃথিবীতে বিচরণ করতে থাকেন, আর দেখতে থাকেন আল্লাহর কোনো বান্দারা কোথায়
কোথাও দুরুদ ও সালাম পেশ করে কিনা। সোনাপুরে আমরা দুরুদ পড়েছি, এই দুরুদ সোনাপুরে থাকে নাই। সাহাবায়ে ফেরেশতারা ওই দুরুদ ও সালাম নিয়ে ওই নবীর সোনার মদিনার রওজায়ে আকদাসে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মাহ সোনাপুর থেকে আপনার উপর দুরুদ ও সালাম প্রেরণ করেছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের আমল পেশ করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের আমল পেশ করা হয় এবং নবী করিম ইসলাম জানেন, বুঝেন, অনুভব করেন। কেন? কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুল আম্বিয়া। বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুল আম্বিয়া। কথা কয় না দেখি নোয়াখালীর মুসলমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুল আম্বিয়া। নবীগণ কবরে জিন্দা। বলেন, নবীগণ কবরে জিন্দা। আর আসতে বলবেন, নবীগণ কবরে জিন্দা। নবীগণ কবরে জিন্দা। কি করেন? নামাজ পড়েন। নবীগণ কবরে কি করেন? নবী বলেন, আমার উম্মত শুন, আল আম্বিয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহ আমাদের নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছেন, সব নবীগণ কি আহইয়াউন, জীবিত? বলেন, সব নবীগণ কি জীবিত? আহইয়াউন কোথায়? ফি কুবুরিহিম, তাদের কবরে কি করছেন? ইউসাল্লুন, সবাই কবরে কি করেন? নামাজ পড়েন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। মুসলিম শরীফের হাদিস, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার ভাই আগে বলেছেন আকসার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে বুরাকে চড়ে উম্মে হানি থেকে যাচ্ছেন বাইতুল মাকদিস। যাওয়ার পথে নবী করিম ইসলাম বলতেছেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা। হঠাৎ মরুভূমির ভিতর আমি নিচে তাকালাম, দেখলাম একটা লাল টিলা। আর ওই লাল মাটির টিলা দেখছেন না? আমাদের সিলেট আছে লাল বালুর মাটির টিলা, দেখেন নাই? রাঙ্গামাটি চট্টগ্রাম গেলে দেখবেন এরকম লাল বালুর টিলা একটার উপর দিয়ে যাচ্ছিলাম। আমি যখন নিচে তাকালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটু নিচের দিকে তাকালাম, দেখলাম মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা। আমি দেখলাম এই টিলার নিচে মূসা আলাইহিস সালামের কবর। তিনি কি করছেন? ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। হযরতে মূসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীগণ কবরে কি করেন? নামাজ পড়েন। তাহলে যিনি নামাজ পড়েন তিনি জিন্দা না মুর্দা? জিন্দা। দেখেন, আমার নবীর কবরের পাশে কেউ যদি গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দেখেন কি বলেন নবী করিম ইসলাম, মান সাল্লা ইনদা কবরি সামি'তু। শুনো, আমি মদিনায় জীবিত আছি, শুনো। নবী বলেন, শুনো, তুই টাকা পয়সা খরচ করে মদিনায় আসবি, তুই টাকা পয়সা খরচ করে ইশকের শহর মদিনায় আসবি, যেই শহরের ধুলাবালির পাশে আমার নবীর পা লেগেছে, যেই শহরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন, যেই শহর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীতে ইসলাম বিস্তার করেছিলেন, সেই মদিনায় এখনো আমার নবী জিন্দা ঘুমিয়ে আছেন না নাই? সেই মদিনায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জিন্দা কবরে আছেন না নাই?